আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এই মুহূর্তে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা যেখান থেকে প্লে করছেন, দেখছেন, দেশ থেকে প্রবাস থেকে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমান এনেছি আল্লাহর প্রতি, প্রত্যেকের জীবনের সাথে জড়িত। আমরা মানুষ, আমরা কখনো কখনো ডিপ্রেশনে ভুগি, আমরা কখনো কখনো হতাশায় পড়ে যাই। এই হতাশার কারণে, এই ডিপ্রেশনের কারণে অনেক মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। এই কাজটা কখনো করবেন না। আত্মহত্যা করা মহাপাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কালামে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সব কিছু বলে দিয়েছেন। সব কিছুর সমস্যার সমাধান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কুরআনুল কারীমে কোনো কিছু বাদ দেইনি। ধর্মীয়, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, ইভেন সকল বিধিবিধান, যার যেটা প্রয়োজন, যার যে সমস্যার সমাধান লাগবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে লিপিবদ্ধ করে দিয়েছি মানুষের সহজের জন্য, আল্লাহ তাআলার বান্দাদের সহজের জন্য, উপকারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। এই দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অসংখ্য জায়গা বলেছেন নামাজের কথা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানুষকে সৃষ্টি করেন নাই আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য, রব বলে ডাকার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আর যখন মানুষ পৃথিবীতে হতাশার মধ্যে পড়ে যায়, ডিপ্রেশনে ভোগে, তখন মানুষ কি করবে? মানুষ ভেবে পায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিপ্রেশন দূর করার মহা ঔষধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। আমানুস্তাঈনু, তোমরা বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য, নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে, আমার কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর আমি তাদের সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ওই সকল বান্দাদের সাথে আছে যারা সবর করে, যারা বিপদে আপদে, বালা মুসিবতে, সকল অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করে, তাওয়াক্কুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে সংক্ষিপ্ত আকারে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। যারা সত্যের উপর অটল থাকবে, যারা বিপদে বালা মুসিবতে সকল অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করবে, আল্লাহ তাদের সাথে আছেন। একজন মুমিনের জীবনে হতাশা আসবে, একজন মুমিনের জীবনে কষ্ট আসবে। মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। কখনো বান্দাকে সন্তান না দিয়ে, সন্তানি না দিয়ে, কখনো বান্দাকে বিপদে ফেলেন অ্যাক্সিডেন্ট করে, কখনো বান্দাকে বিপদে ফেলেন বড় বড় পরীক্ষার মাধ্যমে।
এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে আপনি সাকসেস, আপনি সফল কাম। মানুষের জীবনে হতাশা থাকবে, দুঃখ থাকবে, এগুলোকে মোকাবেলা করে, এগুলোকে আপনি উপেক্ষা করে আল্লাহর উপর ভরসা করতে হবে। যদি আপনি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি একজন সাকসেস ম্যান হতে পারবেন, সাকসেস মানুষ হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন, আল্লাহ বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার প্রিয় বস্তুকে আমার উদ্দেশ্যে কুরবানি করো, তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করে দাও আমার নামে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। যুগে যুগে এইভাবেই অসংখ্য নবী রাসূলরা বড় বড় পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এই পরীক্ষা এখনো আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। যারা পরীক্ষা পাশ করবেন তারা পরকালে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন, উত্তম জাযা পাবেন। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর যে বিধিবিধান, আল্লাহর যে নিয়ম শৃঙ্খলা, যে ডিসিপ্লিন, এই নিয়মের ভিতর থেকে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ৮২ বার ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন, সলাতের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। ৮৩ বার যাকাতের কথা বলেছেন। নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত। শুধু মানুষ না, যখন নবী রাসূলরা আম্বিয়া আলাইহিস সালাম যখন কোনো বিপদের সম্মুখীন হতেন তখন সাথে সাথে নামাজের মাধ্যমে, নামাজের মধ্যে সলাতের মুসল্লায় দাঁড়িয়ে যেতেন, আল্লাহকে স্মরণ করতেন। আল্লাহকে স্মরণ করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ, আপনার বালা মুসিবত দূর করে দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যখন কোনো বিপদের সম্মুখীন হব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব। আমি সংক্ষিপ্ত আকারে ডিপ্রেশন দূর করার উপায় আজকে আপনাদেরকে বলে দিয়েছি। কোরআনের ব্যাখ্যা অনুযায়ী কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। যদি কোনো মুসলমান ডিপ্রেশনে ভুগে, হতাশা ভুগে, আমি বলবো আপনারা নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে কাকুতি মিনতি করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হতাশা, আপনার কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকে বেশি কথা বললাম না, ভিডিওটি বেশি লম্বা হয়ে যাচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখন আমার চ্যানেলটি এসকে সুন্নাহ মিডিয়া সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ইসলাম প্রচারের উদ্দেশ্যে সকলের মাঝে শেয়ার করে দিবেন।